3 দিনের মাথায় একজনকে গ্রেফতার করা হলো। আপনারা প্রথম থেকেই বলছিলেন যে এর নেপথ্যে রয়েছে আইএসএফ, কিন্তু দেখা গেল যাকে গ্রেফতার করলো এই মোফাজ্জেল, সে তৃণমূলের একজন নেতা বা আপনাদের কথায় তৃণমূলের কর্মী। সেক্ষেত্রে তো তৃণমূল গ্রেফতার, কি বলবেন? দেখুন, ইনভেস্টিগেশন চলছে। আমি আজও বলছি এর পিছনে আইএসএফ এর মদত আছে। আমি কাল যা বলেছি আজও তাই বলছি। আমি বলবো এ বিষয়ে আমার মনে হয় যে যত ইনভেস্টিগেশন এগিয়ে যাবে এর সঠিক তথ্যটা উঠে আসবে। এক্ষেত্রে মোফাজ্জেল তো আপনাদের দলের নেতা। কিসের নেতা? কোন ডিগনিশন আছে আপনি নামটা একটু বলুন। 2023 পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিল, সে তো হেরে গেছে। 2023 পঞ্চায়েত নির্বাচন মানে হারার পর বা জেতার পরে অনেক নেতা কর্মী দল চেঞ্জ করেছে, অনেক আইএসএফ এর লোকেরা আমাদের দলে এসছে, নির্বাচিত পঞ্চায়েত এসছে, হারা পঞ্চায়েত এসছে। তো আবার নেতা হলো কি করে? একজন পঞ্চায়েত সদস্য জিতে থাকলে তাকে আমি নেতা বলতাম। এর নেতা কিসের? বুথ সভাপতি ওনার স্ত্রী দাবি করছেন। কে বুথ সভাপতি? মোফাজ্জেল দেখাতে পারবে? তাহলে আপনার কথা অনুযায়ী উনি কোনো নেতৃত্বে কিছুতেই ছিলেন না। শোনো, সমাজ বিরোধীদের কোনো জাত হয় না। সমাজ বিরোধী খুনি যারা রাজ্জাককে খুন করেছে তাদের দৃষ্টান্তগুলো আমরা শাস্তি চাইছি।